জমিনের দিকে তাকিয়ে দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওদের উপরে মাথা রেখে আল্লাহ রাসূল রাতের ভিতরে শুয়ে আছেন। এমন অবস্থায় আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রশ্ন করলো, আমার স্ত্রী, আমি যদি মারা যাই তাহলে আমাকে দাফন করবে কোথায়? আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের প্রশ্ন শোনার পরে আম্মা আয়েশা বললেন, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় আপনার জন্মদাতা পিতা যেখানে চিরনিদ্রায় ঘুমিয়ে গেছে, আমার মনে হয় আপনাকে মৃত্যুর পরে ওইখানে দাফন করা ঠিক হবে। আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়ে বলল, আয়েশা, আমি যে আমার বাবার পাশে কবরস্থ হব এটা আমি এখনো পর্যন্ত ঠিক করি নাই। আমি ঠিক করি নাই, এটা আর কোন জায়গা কি আছে? আয়েশা বলছে, আরো একটা জায়গা আছে। রাসূল বলল, জায়গাটা কোথায়? আম্মা জান আয়েশা বলছে, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার আম্মা জান ঘুমিয়ে গেছে, আপনার জনমভূমির মা যেখানে ঘুমিয়ে গেছে আবু আক্রান্ত নামক জায়গায়, আমার মনে হয় আপনার মৃত্যুবরণ করার পর আপনার মায়ের কাছে দাফন করলে হয় আপনি খুশি হবেন। আল্লাহ রাসূল আবার মুস্কি হাসি দিয়ে বলছে, ও আয়েশা, আমি যে আমার মায়ের কাছে মৃত্যুর পরে ঘুমাবো এটা আমি এখনো পর্যন্ত ঠিক করি নাই। দেখেন জ্ঞান কারে বলে, রাসূলের কাছে কেমন জ্ঞান রব্বুল আলামিন দিয়েছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমাদের জন্য তো উত্তম আদর্শ লুকিয়ে আছে রাসূলুল্লাহর জীবনে। আমরা কিসের মডেল খুঁজি? কি মডেল খুঁজি আপনি আমি? সমস্ত মডেল, ভালোবাসা, মায়া, মহব্বত, ভক্তি, শ্রদ্ধা সব কিছু রব্বুল আলামিন আমাদের জন্য রাসূলুল্লাহর জীবনের ভিতরে লুকিয়ে রেখেছেন। আপনি আমি বুঝি না, মূর্খ সেই জন্য কিছু খুঁজে পাই না। রাসূল বললেন, আয়েশা, আমি যে মৃত্যুর পরে আমার মায়ের কাছে ঘুমাবো এখনো পর্যন্ত ঠিক করি নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর একটা জায়গার নাম বলে শুনেন। ওদের যুদ্ধের সময় যে সাহাবাগণ শহীদ হয়ে গিয়েছিল তাদেরকে দাফন করা হয়েছে জান্নাতুল বাকিতে। আমার মনে হয় আপনার মৃত্যুর পরে জান্নাতুল বাকিতে আপনারা দাফন করলে ভালো হবে। রাসূল আবারও মুস্কি হাসি দিয়ে বলছে, আমার প্রাণপ্রিয় স্ত্রী, আমি যে মৃত্যুর পরে ওই সাহাবাদের সঙ্গে জান্নাতুল বাকিতে ঘুমাবো এটা আমি এখনো পর্যন্ত ঠিক করি নাই। সুবহানাল্লাহ। এই যে আপনি আমি সুবহানাল্লাহ বলতে লাভ কি জানেন? আমরা বাংলাতে আগে লাভ খুঁজি, ওই লাভের দোয়া করবো, বিনা লাভের তো লাভ হবো না। এই সুবহানাল্লাহ বলে আমাদের লাভ কি? লাভ আছে দুইটা। এক নম্বর লাভ হলো, যদি কোনো ব্যক্তি অন্তর থেকে সুবহানাল্লাহ বলে তাইলে জান্নাতে কোন নহর আছে, হাউজে কাউসার মনে করেন, তো এই পারে একটা ফেরেশতা বসে থাকে। আপনার সুবহানাল্লাহ শোনার পরে ওই ফেরেশতা হাউজে কাউসার নহরে গিয়ে গোসল করে। গোসল করার পর ওখান থেকে উপরে ওঠে, ডানাগুলো ঝাঁকি দেয়। এই ডানা ঝাঁকি দেওয়ার পরে তার শরীর থেকে যে কয় ফোঁটা পানি জমিনে পড়ে, এতজন ফেরেশতা আবার সৃষ্টি হয়ে যায় এবং প্রত্যেকটা ফেরেশতা সুবহানাল্লাহ যে ব্যক্তি বলছে ওই ব্যক্তির মাগফিরাত কামনা করে বলে সুবহানাল্লাহ। এই দেখুন সুবহানাল্লাহ কত ভালো হয়েছে, দেখছেন নি? তাহলে লাভ কি? আরেকটা লাভ কি? রাসূল যখন মিরাজে গিয়েছিল, প্রসিদ্ধ হাদিস বুখারী এবং মুসলিম শরীফে আসছে, ষষ্ঠ আসমানে আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ ওনাকে দেখছে বাইতুল মামুর সঙ্গে হেলান দিয়ে বসা। আমাদের জাতির পিতা আব্বা জান বলতেছেন, এ রাসূলুল্লাহ, জান্নাত কিন্তু ফাঁকা জায়গা, জান্নাত কিন্তু ফাঁকা জায়গা, কোনো গাছ গাছালি কিছু নাই। রাসূল বলতেন, আমার উম্মতেরা এত কষ্ট করে জান্নাতের ফাঁকা জায়গায় রোটিন থাকবে নাকি? কয় না, এই জান্নাত পরিপূর্ণ করার জন্য একটা মাধ্যম আছে, আপনারা শেখাই দেয়, আপনি আপনার উম্মতদেরকে শেখাবেন। সেটা কি? ওই জান্নাতের ভিতরে গাছ লাগানোর জন্য রব্বুল আলামিন তাসবিহ শিখিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার।
যদি কোনো ব্যক্তি এই তাসবিহগুলো পড়ে, ওই ব্যক্তির নামে জান্নাতে একটা করে গাছ তৈরি হয় এবং এই গাছ সুশোভিত হয়, সুন্দর হয় এবং ফল তো জান্নাতের ফলের কথা বলে লাগে না, কোনো জানেন এটা কি বলবো। তো এই জন্য যদি কোনো ব্যক্তি ভক্তির সাথে সুবহানাল্লাহ বলে, ওই ব্যক্তি সুবহানাল্লাহ বলার কারণে একবার সুবহানাল্লাহ বলবে, জান্নাতের একটা গাছ হবে এবং সেই গাছগুলো পুরা জান্নাতে ছায়া দান করবে এবং আপনি আগে যখন মৃত্যুর পরে লাইবেন জান্নাতে ফয়সালা করবেন, জান্নাতে যখন আপনি আগে যাব, ওই গাছের ফল আপনি গ্রহণ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু উচ্চ আওয়াজ দিয়ে আল্লাহর নাম স্মরণ করবেন। যে কথা বলতেছিলাম, রাসূল আবার মুস্কি হাসি দিয়ে বলছে, ও আমার প্রাণ প্রিয় স্ত্রী আয়েশা, আমি মৃত্যুর পরে আমার সাহাবাদের সাথে জান্নাতুল বাকিতে ঘুমাবো, এটা আমি রাসূল এখনো পর্যন্ত ঠিক করি নাই। এরপরে আবার আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ও আমার প্রাণ প্রিয় স্বামী, আপনি সর্বপ্রথম যে মেয়েকে বিবাহ করেছিলেন, বয়স যদিও বেশি ছিল, যদিও তিনি বিবাহ তালাক প্রাপ্ত ছিল, তবু আপনার অনেক মহব্বতের স্ত্রী, অনেক ভালোবাসার স্ত্রী, যে স্ত্রী দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় আপনি আর দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই, দ্বিতীয় স্ত্রী গ্রহণ করেন নাই। আমার মনে হয় আপনি মৃত্যুবরণ করার পরে আপনার প্রথম স্ত্রী খাদিজার কবরের পাশে আপনার কবরস্থ হবে, ভালো হবে। আল্লাহ রাসূল আবার মুস্কি হাসি দিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিকে লক্ষ্য করে বলেন, ও আমার প্রাণপ্রিয় স্ত্রী, আমি যে মৃত্যুর পরে আমার প্রথম স্ত্রী খাদিজার পাশে ঘুমাবো, আমি রাসূল এটা এখনো পর্যন্ত ঠিক করি নাই। বলছেন না, আমি তো এটা ঠিক করি নাই। ওই যে একটা কথা আছে না, যে সুখবর যদি হঠাৎ দেওয়া হয়, মানুষ কিন্তু আনন্দটা চোখে পানি হয়ে যায়, অনেকে স্টপ করে ফেলে। তো দেখেন আয়েশার সুসংবাদ কেমনি দেখছে, আস্তে 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 কেমনি তারে সুসংবাদটা দেখেন। আয়েশা বলতে, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আরো একটা জায়গায় কথা বলি, আপনার কলিজার টুকরা চাচা, যাকে জীবিত অবস্থায় বুক ফেড়ে কলিজা বাইর করা হয়েছিল, আর এই জীবিত কলিজা হিন্দা চাবিয়ে চাবিয়ে খেয়েছিল আপনার চরম প্রিয় চাচা আমির হামজা। আমার মনে হয় যেহেতু আপনাকে অনেক ভালোবাসত, মহব্বত করত, আমার মনে হয় আপনার মৃত্যুর পর আপনার চাচা আমির হামজার কবরের পাশে আপনার কবরস্থ হওয়া ভালো। রাসূল আবার মুস্কি হাসি দিয়ে বলছেন, আমার প্রিয় স্ত্রী, আমি মৃত্যুর পরে আমার ওই চাচা আমির হামজার কবরের পাশে শোবো, এটা আমি রাসূল এখনো পর্যন্ত ঠিক করি নাই। এখন আয়েশা একটু আনন্দিত হয়ে গেলেন, আমি যেই জায়গার কথা বলি সেই জায়গার কথা রাসূল বলেন আমি ঠিক করি নাই, আমি ঠিক করি, তাহলে কোথায় আপনারা দাফন করব? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা চোখের দিকে তাকাইলেন, ভক্তি ভরা, মায়া ভরা, ভালোবাসা ভরা চোখ দিয়ে স্ত্রীর চোখের দিকে তাকাইলেন। স্ত্রীকে বললেন, আমার চোখের দিকে তাকাও। আম্মা আয়েশা বলেন, আমি যখন রাসূলের দিকে তাকাইলাম, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বললেন, আয়েশা, আমি মৃত্যুবরণ করার পর আজকে এই মুহূর্তে তোমার ঘরের ভিতরে যে অবস্থায় যেমনি শুয়ে আছি, আমি মৃত্যুর পরে তোমার ঘরের ভিতরে এই অবস্থায় এইখানে থাকতে বলুন সুবহানাল্লাহ। আয়েশা, তোমার এই ঘরের ভিতরে আমার একটা জায়গা কি দেওয়া যায়? দেখেন আল্লাহ রাসূল তো বললেই বলতে পারে আমি এখানে থাকবোই, এই কথা বলেন। আয়েশা, তোমার ঘরের ভিতরে এখানে আমার একটা জায়গা কি দেওয়া যায়? একটু আগ্রহ দিয়ে, বিবেক বাদ দিয়ে, আগ্রহ দিয়ে বলুন তো একটু। আপনি যদি আপনার স্ত্রীকে বলেন যে আমি মৃত্যুর পরে আমার এখানে দরকার নেই, এই খাটের নিচে একটু থাকতে চাই, স্ত্রী বলবে পাগলামি করার সময় নাই, কারণ তোমার খাটের নিচে আমি দাফন করবো, গভীর রাতে ঘুমিয়ে যাবো, আমার পা ধরে টান দেবো, আমি ভয়ে মরবো, সম্ভব না। আয়েশা এই কথা বলেন। আয়েশা কি বললো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কপাল কত ভালো, আমি তো ভাগ্যবতী স্ত্রী,
দাফন করা হবে কিয়ামত পর্যন্ত যত মানুষ আপনার কবরে সালাম দেওয়ার জন্য আসবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আপনার রওজা দেখার জন্য আসবে, আপনার রওজা দেখার পাশাপাশি আমি ছোট মানুষ আয়েশার ঘরটাও তারা দেখে যাবে। বলুন সুবহানাল্লাহ। এইটা তো আমার জন্য বড় সৌভাগ্যের ব্যাপার যে আপনার রওজা দেখতে আসবে, আপনার রওজা সালাম দেবে, পাশাপাশি তারা আমার ঘরটাও দেখে যাবে।